ও সুধী মণ্ডলী, আমাকে বলা হয়েছিল 10টার দিকে আলোচনা শুরু হতে পারে, তাড়াতাড়ি চলে আসবেন। আলহামদুলিল্লাহ আমি অনেক আগেই চলে এসেছি, এখনো 10টা বাজেনি। কেবলে বাজছে কয়টা? 12:36। আমরা কি 10টা পর্যন্ত অপেক্ষায় থাকবো? 10টা বলতে কয়টা বুঝছেন তো? আগামীকাল সকাল 10টা। ইনশাল্লাহ কেউ থাকবেন না। জি, তো একটা সুবিধা হলো আলহামদুলিল্লাহ, যাদেরকে শ্রোতা হিসাবে পাই তারা কেউ ঘুমন্ত না আলহামদুলিল্লাহ, এবং তারা খুবই কি বলবো তেজস্বী, এবং তাদেরকে কোনো গতি, কোনো অবস্থা কখনো থামাতে পারে না আলহামদুলিল্লাহ। কারণ এখন নেতৃত্ব দিচ্ছেন আমি বাংলাদেশে আহলুল হাদিসদের অভিজ্ঞ এবং একজন নেতা যাকে মনে করি, যিনি সব ফিল্ডেই যোগ্য আলহামদুলিল্লাহ, প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন, আল্লাহ তাকে হায়াতে তয়্যিবা দান করুক, আমিন। তার একজন কর্মী থাকলেও তিনি এই মাঠে দাঁড়িয়ে থাকবেন, তার একটা প্রতিজ্ঞা। এইটা আমি খুব পছন্দ করি আলহামদুলিল্লাহ। বেশি জনগণ দরকার হয় না। একজন যদি দাউদ থাকেন তাহলে জালুতকে পরাজিত করা খুব একটা কঠিন না। আমি ভুল বললাম কি? একজন দাউদ থাকতে হবে। তাহলে তালুত আলাইহিস সালাতু ওয়াস সালাম যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন তার নাম কি ছিল? জালুত। তার বাহিনীকে পরাজিত করেছিলেন। ওই রকম যোগ্য কর্মী দরকার। তবে আজকের শেখের বক্তব্যটা আপনাদের কাছে অনেক ভারী হয়ে গেছে, তাই না? একটু ভারী হয়ে গেছে, আমি বুঝতে পারছি। তাতে এটা বলবো না যে যোগ্য কর্মী তৈরি করতে আমরাই ব্যর্থ হয়েছি, এটা বলবো না। আমরা বলতে পারি যে অন্তত শুরুটা হয়েছে আলহামদুলিল্লাহ। তার এই বক্তব্য রেকর্ডিং হয়েছে, হয়তোবা কোনো এক তরুণ শুনে ফেলবে আর কট করে মাথায় ধরে ফেলবে, এবং সেটা থেকে ওই তরুণ অনুপ্রাণিত হয়ে ওই চেতনাটাকে আবার জাগ্রত করবে ইনশাআল্লাহ। এইটা অন্তত আমরা আশাবাদী হতে পারি। আমি শুরুতেই দোয়া করি এই জাতীয় তাবলীগ ইজতেমা 15তম, আল্লাহ যেন এটাকে কবুল করে নেন, আমিন। যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। কিছু কথা বলি, অনুমতি দিলে বলবো। লোক নাকি আবার আসতেছে নতুন করে, এমনি তাতায়া দিয়েছেন, আর কিছু বললেন না। আপনি চলে গেলেই ভালো হয়, যেহেতু বিদায় নিয়েছেন, তাই না? আমি বর্তমান প্রেক্ষাপটের আলোকে একটা বক্তব্য দিয়ে থাকি, সেটা হলো ঐক্যের মর্যাদা ও মানদণ্ড। ঐক্যের মর্যাদা ও মানদণ্ড, আমি এর উপরেই কথা বলবো। তবে অল্প সময় বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যেন আবার 10টা না বেজে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যদিও আয়াতটা শুরু হয়েছে আল ইমরানের 101 থেকে, 102 নম্বর আয়াত হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
এর পরের কথা হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। আমি অনুরোধ করি যারা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, যারা এতটুকু মুখস্থ রাখছেন বা এতটুকু উপর কথা বলেন, তাদেরকে বলবো 101 আয়াত থেকে নিয়ে 108 আয়াত পর্যন্ত পড়বেন। এই আমি যে আয়াতটা এখন পড়লাম 101 আয়াত, এই পুরোটা পড়লে আল্লাহ কি বলতে চেয়েছেন আপনার কাছে ফুটে উঠবে। আমি নিরুৎসাহিত করছি আপনাদেরকে, শুধু এতটুকু পড়বেন না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, এতটুকু পড়বেন না, পুরোটাই পড়ে অন্তত সামারিটা বলার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো পরের আয়াতটুকু 106, 7 এই দুইটা আয়াতের অনুবাদ করি, তারপরে আবার ব্যাক করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষকে সম্মানিত করবেন, আল্লাহ সম্মান দান করবেন, তাদের মুখমণ্ডলটা উজ্জ্বল হবে। ওয়া তাসওয়াদ্দু বুজুহ, আর এক শ্রেণীর মানুষ অপমানিত হবে, আল্লাহ তাদের অপমান করবেন, তাদের মুখমণ্ডল হবে কালো কুৎসিত, জাহান্নামীদের মতো চেহারা হবে। এরপর আল্লাহ বলছেন, ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত বুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন, যাদের মুখটা কালো কুৎসিত হবে তাদেরকে বলবেন আল্লাহ, আকাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে কুফরি করলে, ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, যেমন কুফরি করেছো তেমন শাস্তি ভোগ করো। এর পরে আয়াত আল্লাহ বলছেন, ওয়া আম্মাল্লাযীনা আবিয়াজ্জাত বুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন, আর যাদের মুখটা উজ্জ্বল হবে, আল্লাহ যাদেরকে সম্মানিত করবেন, তারা থাকবে আল্লাহর রহমতে, তারা জান্নাতে চিরদিন অবস্থান করবে। বলুন আলহামদুলিল্লাহ। আগের আয়াত, এই আয়াতটা পরে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, তাবিয়াদ্দু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ, কিয়ামতের দিন মুখটা যাদের উজ্জ্বল হবে, আল্লাহ যাদেরকে সম্মান দান করবেন, তারা হলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ। বলেন আলহামদুলিল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যেটাকে আমরা বলি আহলুল হাদিস বা আসহাবুল হাদিস, আনসারুস সুন্নাহ বা সালাফি। তারপরে বলছেন, ওয়াতাবিয়াদ্দু বুজুহু আহলিল বিদআ ওয়াল ফুরকা, যাদের মুখটা কালো কুৎসিত হবে, আল্লাহ যাদেরকে অপমান করবেন, তারা হবে আহলুল বিদআ ওয়াল ফুরকা, বেদাতি এবং যারা জামাত থেকে বিচ্ছিন্ন, আল্লাহ তাদের মুখটাকে কালো কুৎসিত করে উঠাবেন, আল্লাহ তাদেরকে অপমান করবেন। বলেন নাউযুবিল্লাহ। এখানে এবং হাসান বাসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, হুমুল মুনাফিকুন, এরা হলো মুনাফিক। তাহলে তিনটা কথা পাওয়া গেল। একটা হলো ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, যারা বেদাতি তাদের মুখটা কালো কুৎসিত হবে, আর 2 নম্বর, যারা মুসলিম ঐক্য থেকে বিভক্ত থাকবে, তাদের মুখমণ্ডলটা কুৎসিত হবে, কালো হবে। আরেকটা হলো হুমুল মুনাফিকুন, যারা মুসলিম জামাতের সাথে মুনাফিকি করেছে, তাদের মুখটা কালো কুৎসিত হবে। আমি এখানে সহিহ মুসলিমের একটা হাদিস অনুবাদ করব, 181 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ছেলেরা, এখানে বসো, কোনো কথা বলবে না, একটা ছেলে কথা বলবে না, বসো।
ওখানে কে কি বিক্রি করছে? এই ছেলে বের হয় এখান থেকে। বের হয় এখান থেকে। আপনার যারা দায়িত্বশীল কর্মী আছেন, যতটুকু কথা বলবো কথাগুলো শুনেন। আমি এখানে বসে বসে শেখ ডক্টর মুসলিউদ্দিন সাহেবের কথা মনোযোগ দিয়ে শুনছিলাম। সেই সময় আপনাদের মনোযোগ পাইনি। বিজ্ঞ মানুষের আলোচনা বুঝতে অনেক সময় লাগে, বারবার শুনতে হয়, নাহলে বোঝা যায় না। আমরা ছাত্র মানুষ, কিন্তু আপনাদেরও ছাত্রের ভূমিকায় চাই। যখন বিজ্ঞ মানুষরা আলোচনা করবেন তখন শুনবেন। আমি তখনই বিরক্ত হয়েছি। আর রাত 12টা তো পার হয়ে গেছে, তাই না? এখন কথা বলতে হলে ব্রেন তো ঘুমন্ত, সব তাকায় আছেন, বুঝবেন না। কিন্তু নবীগণ দোয়া করতেন, ইয়াফকাহু কওলি, লোকেরা যেন আমাদের কথা বুঝে না শুনে। অনুবাদটা কি? শুনে না বুঝে, না লোকেরা যেন আমাদের দেখে। ইয়াফকাহু কওলি, তারা যেন আমাদের কথা বুঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ দ্বীনের বুঝ দান করেন, দ্বীনের জ্ঞান দান করেন। যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই, ওই ব্যক্তির মধ্যে কোনো কল্যাণই নেই। ওই ব্যক্তি যত বড় শিক্ষিত হোক না কেন, দ্বীনের জ্ঞান না থাকলে তার মধ্যে কোনো কল্যাণ নাই। এই জন্য দ্বীনের জ্ঞান বুঝতে হবে। রাগ করলেন নাকি আপনারা? রাগ করবেন কেন? আমি তো বুঝার জন্যই বলছি। কি বলছিলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দাখালা আহলুল জান্নাহ আল জান্নাহ, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, ক্বালাল্লাহু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলবেন, বরকতময় আল্লাহ বলবেন, তুরিদুনা শাইয়ান আযীদুকুম, তোমরা কি আরো কিছু চাচ্ছ? চাইলে আমি তোমাদেরকে বেশি করে দেব। জান্নাতে যাওয়ার পরে, এত কিছু পাওয়ার পরে, সবচেয়ে লো কোয়ালিটির একজন মুমিন ব্যক্তি জান্নাত পাবে, এই পৃথিবীর মতো 10টা জান্নাত পাবে। সবচেয়ে কোন কোয়ালিটির? একবারে লো কোয়ালিটির। আর 2 নম্বর হলো সবচেয়ে লো কোয়ালিটির, একবারে নিম্নমানের মুমিন জান্নাতি হুর পাবে 70টা, সবচেয়ে নিম্নমানের। আর দুনিয়ার পাবে 2টা। কয়টা হলো? আর বউ যদি 4-5টা থাকে, দুনিয়ার জান্নাতে যায়, বাড়বে না আরো? বুঝেননি কথা বলে, তাই না? আপনারা ধরে আছেন সবাই 70টা পাবে? না না, সবচেয়ে কি একবারে লো কোয়ালিটির মুমিনের জন্য এটা। আর যারা উচ্চ পর্যায়ের মুমিন কতজন পাবে এর হিসাব মুহাদ্দিসগণ দেননি। কেউ বলছেন 1000, কেউ বলছে 1500, কেউ বলছে মানে হিসাব করে 500। মুহাদ্দিসগণ হিসাব করতে পারেননি। এত পাওয়ার পরে আর কিছু চাইবে? আল্লাহ বলছেন, তুরিদুনা শাইয়ান আযীদুকুম, কিছু চাচ্ছ? চাইলে আমি আরো বাড়িয়ে দেব। আল্লাহু আকবার। জান্নাত কি জিনিস! তখন জান্নাতীরা বলবেন, না আপনারা বলবেন? আপনারা জান্নাতে যাবেন না? এই তো উত্তরটাই ভুল দিয়ে দিলেন। বলেন আমরাই বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও। আমিন। তোমার কাছে জান্নাতুল ফেরদাউসে ছোট্ট একটা জায়গা চাই, বড় জায়গা চাই না। আল্লাহ তুমি কবুল করো, আমিন। বান্দারা বলবে, আলাম তুবাইয়িজ বুজুহানা, আল্লাহ আপনি কি আমাদেরকে সম্মানিত করাননি? কিয়ামতের মাঠে কি সম্মান দেননি? আপনি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করেননি? ওয়া তুদখিলনাল জান্নাহ, আপনি কি জান্নাত দেননি? ওয়া তুনাজ্জিনা মিনান নার, আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেননি? আমরা আর কি চাই? দেখছেন, জান্নাতীদের আশা কি হয়ে গেছে? পূর্ণ হয়ে গেছে। আল্লাহ বুঝবেন এরা আর কিছু চাই না, কিন্তু আসলটাই বাকি আছে। ওই যে হাদিসটা,
কোরআনের আয়াতের সাথে মিলালেন, ইয়াউমা তাবিয়াজ্জু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ, এক শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের মাঠে সম্মান দান করবে, হাদিস প্রমাণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াকশিবুল হিজাব, আল্লাহ যখন বুঝবেন এরা আর কিছু চাই না, আল্লাহ তখন তার মাঝে এবং জান্নাতীদের মাঝে যে পর্দা, আল্লাহ পর্দাটি খুলে দিবেন। ফামা উতু শাইয়ান আহাব্বা ইলাইহিম মিনান নাদারি ইলা রাব্বিহিম আযজা ওয়া জাল, জান্নাতীদেরকে যত কিছু দেওয়া হবে তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ বলছেন এই দিদারটাই হলো জান্নাতীদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের জন্য কবুল করে নাও, আমিন। এবার আলোচনায় এটা খেয়াল করবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এক শ্রেণীর লোক বলে থাকে যে শুধু মুসলিম বলতে হবে, আহলুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সালাফি বলা যাবে না। আমি মনে করি আপনারা ইলমের মিসকিন, আমরা আপনার কাছ থেকে ভিক্ষা চাই না, ওই রকম ফকির না আমরা। আমরা ইলম ভিক্ষা করি সাহাবায়ে কেরামের কাছ থেকে, আমরা মানহাজের উপরে অটল থাকি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যাদের মুখমণ্ডল উজ্জ্বল হবে, আল্লাহ যাদেরকে সম্মান দান করবেন, তারা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। নামটা এত সুন্দর, মানে যারা শরীয়ত মেনে চলে আবার জামাতবদ্ধও থাকে। কথা কি বোঝা গেছে? আপনি যদি মনে করেন আমি একা একাই থাকবো, আমি ঐক্যবদ্ধ থাকবো না, বুঝবেন আপনার সাথে সবচেয়ে বড় অভিজ্ঞ বুড়া শয়তানটা থাকবে, বুড়া শয়তানটা থাকবে। হাদিস দ্বারা প্রমাণ, আপনাকে দুইটাই মানতে হবে। বলেন জান্নাতে কি আপনি একা যাবেন না সবাই মিলে যাবেন? যদি একাই যেতে চান, আপনার ইমামে হবে কে? কে? শয়তান জান্নাতে যাবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের ইমাম কে? জোরে বলেন, আমাদের ইমাম কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, প্রত্যেককে আমরা কিয়ামতের মাঠে ইমাম সহ ডাকবো। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ সূরা বানী ইসরাঈল ৭২ নম্বর আয়াতটা উল্লেখ করতে গিয়ে সালাফদের উক্তি পেশ করে বলছেন, ফাযা শারাফুন আসহাবিল হাদিস, লিআন্না ইমামাহুমুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআকবারু শারাফান লিআসহাবিল হাদিস। এই আয়াতের মধ্যে আহলুল হাদিসদের জন্য সবচেয়ে বড় মর্যাদা আছে। লিআন্না ইমামাহুমুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাল কিয়ামতের মাঠে স্বয়ং তাদের ইমাম হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। আপনি চিন্তা করছেন একাই জান্নাতে যাবেন, তাই না? যদি আপনার ইমাম হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে একা জান্নাতে নিয়ে ঢুকবেন না সবাইকে নিয়ে ঢুকবেন? জান্নাতের উদ্বোধন করবেন কে? বলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যাবে কারা? আপনি আপনার মর্যাদা বুঝতে পারেননি, বুঝতে পারেননি। ৪৪৭৮ নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিয়ামতের দিন আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, নূহ তুমি কি তোমার কওমকে দাওয়াত দিয়েছো? নূহ আলাইহিস সালাম বলবেন, হ্যাঁ দাওয়াত পৌঁছিয়ে দিয়েছি। নূহের কওমকে আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমাদের কাছে নূহ গেছিল, দাওয়াত দিয়েছিল? তারা উত্তর দিবে, মা জানা নাজির, নূহকে তো চিনি না, আমাদের কাছে কেউ আসেনি।
কত বড় বাট পার আপনি চিন্তা করতে পারছেন। মিথ্যা কথা বলছে কোন জায়গায়? কোন জায়গায়? আল্লাহর সামনে কিয়ামতের মাঠে এরা কত বাটপার ছিল চিন্তা করেন। অথচ একজন নবী সবচেয়ে বেশি সময় ব্যয় করেছে কত বছর? 950 বছর। 950 বছর দাওয়াতি কাজ করে 39 জন মানুষ হেদায়েত পেয়েছিল। বছরে একটা করে হলেও তো কত হয়? 950 জন হয়। একটা বাচ্চা ধরেন 950 জন করাই লাগবে, তাই না? অথচ কয়জন হয়েছে? ওরা কিয়ামতের মাঠে ডাইরেক্ট মিথ্যা কথা বলবে। নূহ আলাইহিস সালাম বিপদে পড়ে যাবেন। আল্লাহ বলবেন, নূহ কি ব্যাপার? এরা তো সাক্ষী দিচ্ছে তোমাদের, ওদের কাছে কেউ যায়নি। নূহ আলাইহিস সালাম আস্তে করে বলবেন, ইয়াশহাদু আন্নী মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু। আমি কিচ্ছু বলবো না, আমি গেছিলাম কিনা দাওয়াত দিয়েছে গেলাম, আমার পক্ষে সাক্ষী দেবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মাহ। আপনি বুঝলেন মর্যাদা কাকে বলে? বুঝলেন? আল্লাহ আয়াত নাযিল করলেন 43 নম্বর আয়াত সূরা বাকারা 43 নম্বর আয়াত, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদাল নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। বলেন আলহামদুলিল্লাহ। আয়াত নাযিল, আল্লাহ তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করেছেন, শ্রেষ্ঠ উম্মত করে, উম্মাতান ওয়াসাত আই উম্মাতান খায়র, শ্রেষ্ঠ উম্মত করেছেন। তোমরা সাক্ষী দিবে উম্মতের পক্ষ থেকে, আর তোমাদের জন্য সাক্ষী হবেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সমস্ত নবীর উম্মতের পক্ষে সাক্ষী দিব, নবীর পক্ষে সাক্ষী দেব, আর আমাদের জন্য সাক্ষী হবেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ঘোষণা করলেন। আপনি মর্যাদা বুঝলেন না? আবার মুখে মুখে বলছেন জান্নাতে আমি একাই যাব, তাই না? জান্নাতে আপনি একাই যাবেন? এই দর্শনটা কে শিক্ষা দিল? মানে এটা আপনি মানবেন না? কোরআন হাদিস মানার সাথে সাথে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বলেন ইনশাআল্লাহ। আবার ভালো লাগে যে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সভাপতি, সবচেয়ে প্রাচীন সংগঠন, এই প্রোগ্রামে আসে। আবার গতবারের বাইপাইলের প্রোগ্রামে দেখলাম প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন, তিনি জমিয়ত আহলে হাদিসের বাইপাইলের প্রোগ্রামে গেছেন। এটাতে আপনারা সন্তুষ্ট না অসন্তুষ্ট? খারাপ লাগে না ভালো লাগে? ধানীখোলা একটা বিশাল ইজতেমা হয়, সেখানে সব উলামা কেরাম উপস্থিত থাকে, আলহামদুলিল্লাহ। মনে হয় যে কোন সংকটকালে আমরা এখনো ঐক্যবদ্ধ হতে পারবো ইনশাআল্লাহ। আর যদি পাকামু থাকে আপনাদের কারো মধ্যে, তাহলে কিন্তু খবর আছে, খবর আছে। এরপরে আক্ষেপের সাথে বলছি, দুঃখের সাথে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ইহতিসাম মানে কি আমি আর ব্যাখ্যা দিতে যাব না। আল্লাহ বলছেন, আল্লাহর রজ্জুকে সবাই মিলে শক্তভাবে আঁকড়ে ধরো। হাবলুল্লাহ মানে কি? এখানে হাবলুল্লাহ শব্দের অর্থ কি বলেন তো আপনারা? কি আল্লাহর রজ্জু, তাই না? আল্লাহর রজ্জু বলতে কি বুঝায়? কোরআন হাদিস, তাই না? এই আয়াতের অর্থ করছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। আপনি তো বললেন কোরআন হাদিস, আমি একটু বলি শুনেন। ইলজামু জামাতাকুম লা তাসিরু আহজাবা। তোমরা জামাতকে আঁকড়ে ধরো, দলে দলে বিভক্ত হয় না। এক, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর একটা সহিহ riwayat পাওয়া যায়, তিনি বলছেন আল কুরআন, কিন্তু তিনি দুই জায়গায় বলছেন হাবলুল্লাহ আই আল জামাআহ, ইন্নাল জামাআতা হাবলুল্লাহ। অর্থাৎ হাবলুল্লাহ অর্থ হলো জামাত, ঐক্যকে আঁকড়ে ধরা। আরেক জায়গাতে বলছেন ইলজামু হাযিহি আত-তাআ ওয়াল জামাআহ ফাইন্নাহু হাবলুল্লাহ আল্লাযী আমারা বিহি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, তোমরা ঐক্যকে শক্ত
শক্তভাবে ধরো। এটাই হলো হাবলুল্লাহ, যে ব্যাপারে আল্লাহ নির্দেশ দান করেছেন। প্রখ্যাত তাবেঈ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলছেন, ইন্নাল জামাআতা হাবলুল্লাহ ফাআতাসিমু বিহা। জামাতটা, ঐক্যটা হলো হাবলুল্লাহ, তোমরা ঐক্যকে শক্ত করে ধরো। ফাইন্নাহাল উরওয়াতুল বুসকা লিমান দানা। যে ব্যক্তি জামাতকে আঁকড়ে ধরলো, ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হেদায়েতের শক্ত হাতলকে আঁকড়ে ধরলো। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে সাহাবীরা এটার অনুবাদ বুঝতেন কি? ঐক্য। হাবলুল্লাহ মানে কি? ঐক্যকে ধরে রাখো। বহু হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2165 নম্বর হাদিস, আলাইকুম বিল জামাআহ ওয়া ইয়্যাকুম ওয়াল ফুরকা। তোমরা জামাতকে শক্ত করে ধরে, ঐক্যকে শক্ত করে ধরে এবং বিভক্তি থেকে দূরে থাকো। যারা বিভক্ত তাদের থেকে দূরে থাকো। ফাইন্নাশ শাইতানা মাআল ওয়াহিদ। কারণ শয়তান একজনের সাথে থাকে। ওয়া হুয়া মিনাল ইসনাইনি আবাদ। যেখানে দুইজন থাকে, শয়তান ওখান থেকে অনেক দূরে থাকে। মান আরাদা বুহবাতাল জান্নাহ ফালিয়ালজামিল জামাআ। যে ব্যক্তি জান্নাতের মাঝখানে থাকতে চায়, শ্রেষ্ঠ জায়গায় থাকতে চায়, সেজন্য ঐক্যবদ্ধ থাকে। এই হাদিসগুলো আপনি কোথায় রাখবেন? আজকে মুসলিম উম্মার বিপর্যয়ের মূল কারণ হলো বর্তমানের অনৈক্য। আজকে পীরে পীরে কোনো মিল আছে? ইসলামী দলগুলোতে কোনো মিল আছে? এক দল আর এক দলকে কাফের ফতোয়া দিচ্ছে, তাই না? এক দল আর এক দলকে শয়তান ফতোয়া দিচ্ছে, এক দল আর এক দলকে মুশরিক ফতোয়া দিচ্ছে না? আর সবাই মিলে আহলে হাদিসদেরকে ফতোয়া দিচ্ছে এরা কাফের, দিচ্ছে না? সবাই তো কথা বললেন, গালিগালাজ তো অনেক করলেন, ওর মধ্যে আবার রঙিন চশমা পরে ওর মধ্যে ইখতিলাফও দেখলেন। ইখতিলাফ কখন দেখেন? যখন বলা হয় জানাজার সালাতে সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না, তখন আপনি রঙিন চশমা দিয়ে ওখানে ইখতিলাফ খুঁজতে যান। কিন্তু যখন আহলে হাদিস মসজিদগুলোকে ভেঙে দেয়, যখন মাদ্রাসাগুলোকে পুড়িয়ে দেয়, যখন আহলে হাদিসদেরকে কাফের বলে, ও রঙিন চশমাওয়ালারা, তখন তোমরা ইখতিলাফ খুঁজে পাও না। তোমাদের চোখে শয়তান মুতে দিয়েছে, জীবনেও চোখে দেখবে না এই মাসালা। তোমরা বলেন আপনারা, তুমি আর ইখতিলাফ দেখতে পেলে না? ইখতিলাফি মাসালা, এখানে বাড়াবাড়ি করা ঠিক না। যখন ফরিদপুরের মসজিদ পুড়িয়ে দেওয়া হয়, তুমি শায়েখ নামের কলঙ্ক বলেছিলে। এটা মসজিদ না, এটা মক্তব। ওখানে মেম্বার ছিল না, খুতবা দেওয়া হয় না। মক্তব পুড়িয়ে দিবে কেন? আমার বাথরুম কেন পুড়িয়ে দিবে? আমি এই দেশের নাগরিক, আমি আমার বাথরুম ব্যবহার করতে পারি, তুমি পুড়িয়ে দিবে কেন? সেটা তুমি কিসের শায়েখ নামের কলঙ্ক? আমার কথা পরিষ্কার। তখন ইখতিলাফ দেখেছিলে না? তখন ফেসবুকে স্ট্যাটাস দাওনি কেন? মসজিদ পুড়িয়ে দেওয়া হারাম, তোমার কাছে জায়েজ, তখন ইখতিলাফ চোখে দেখো না। আহলে হাদিস মসজিদগুলো পুড়িয়ে দেওয়া কি ফরজ, মাদ্রাসাগুলো পুড়িয়ে দেওয়া ওয়াজিব, আর আহলে হাদিসদেরকে কাফের বলা হলো সবচেয়ে ফরজে আইন, বড় ফরজ। দাও ফতোয়া দাও। এখানে কোনো ইখতিলাফ আছে? কই ইখতিলাফ তো খুঁজো না। কেউ তো বললে না মসজিদ পুড়িয়ে দেওয়া ঠিক না, আল্লাহর ঘর। আমরা জানি তোমরা জাতে মাতাল তালে ঠিক। যখন বুঝতে পেরেছ, দেশবাসী জেনে গেছে বেগম খালেদা জিয়ার জানাজায় ইমাম সাহেব একটা ধোঁকা দিয়েছে ৬০-৭০ লক্ষ মানুষকে, এটা হাদিস দ্বারা প্রমাণ করে দিয়েছে আমরা। তুমি রুস্তুমগিরি শুরু করছো, তাই না? বলে যে আরে সূরা ফাতিহা লাগবে কেন? এটা তো সালাতই না, এটা হলো দোয়া।
এই জন্যই তো ওযু করো না তোমরা, এতদিন বুঝতে পারিনি যেহেতু কি এটা কি দোয়া। দোয়ার জন্য ওযু লাগে? ওযু লাগে দোয়ার জন্য? বলেন তো। তাহলে কেবলা দিকে হয় কেন? দুয়াতে কেবলা লাগবে কেন? দুয়াতে ওযু লাগবে কেন? যদি দুয়াই হবে এটা, তাহলে এইটাকে তুমি সালাম লাগালে কেন? আর জামাতে লাগবে কেন? নিজ নিজ ঘর থেকে দোয়া করা যায় না? দোয়া করা যায় না? দলিল দিচ্ছে কিভাবে? ও ইমাম আহমদ বিন হাম্বল ইমাম না, ইমাম শাফি ইমাম না। যখন ইমাম শাফিকে কুরবানি করা শুরু করো, তখন তো লেজটাকে কুরবানি করে খাও, নুনুটাকে কুরবানি করে খাও। আমরা জানি না? আর এখন ইখতিলাফ খুঁজতে গেছ। আমি এইগুলোকে কখনো পরোয়া করি না। মুজাফফর না জেনে তদন্ত করে কথা বলে না। সালাত যে হবে না, এই যুগের শ্রেষ্ঠ ফকি যাকে ইবনে তাইমিয়ার সাথে তুলনা করা হয়, ইমাম মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, তিনি পর্যন্ত বলেছেন সালাত হবে না, বরং কি করতে হবে? সালাত ঘুরায় পড়তে হবে। দেখেন, পড়ে দেখেন। আপনি সব লিখলেন না কেন? আপনাকে আমি ভালো মনে করিনি, আপনি সব লিখলেন, এটা লিখলেন না কেন? ইমাম মুহাম্মদ বিন উসাইমিন এটা কথা বলেছেন, আপনি লিখলেন না কেন? আপনি বললেন না কেন? ইমাম ইবনে বাজ এটাকে বলেছেন ওয়াজিব, আপনি লিখলেন না কেন? এটাকে বলেছেন রুকুন, আপনি লিখলেন না কেন? গোপন করলেন কেন? ইমাম ইবনে তাইমিয়া বলছেন সুন্নাত, ইমাম আলবানী বলছেন সুন্নাত, আপনি লিখলেন না কেন? আমি মনে করি এটা আপনার দুর্বলতা। ইখতিলাফ খুঁজতে তখন গেছেন, তা আহলে হাদিস মসজিদ ভাঙ্গার সময় ইখতিলাফ খুঁজলেন না কেন? অন্তত বলতে তো পারতেন আহলে হাদিস মসজিদ পুরানো জায়েজ না। বলা যেত না? হ্যাঁ, বলা যেত না? বলেননি কেন? আমি এখানে যেটা বলতে চাচ্ছিলাম, যতদিন আপনি গুতাগুতি করবেন ততদিন এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবেন না, বলে দিলাম ইনশাআল্লাহ। আগে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। আপনি পীরে পীরে যে দ্বন্দ্ব, কেউ বলে আমি আটরশি, কেউ বলে আমি সরসিনা, কেউ বলে আমি চন্দ্রপুরী, কেউ বলে আমি কুতুববাগী, কেউ বলে আমি মাঝভান্ডারী, বলে না? কত ইখতিলাফ দেখবেন। কেউ বলে আমি চরমুনাই, কেউ বলে আমি হেফাজত। আর তবলিগের লোকদের তো আপনি ঠান্ডা করতেই পারবেন না, তাই না? সব টঙ্গির দল। তো ঐক্যবদ্ধ না হলে আমাদের পরিণাম যে কি হবে ভবিষ্যতে, এটা কল্পনা করতে পারবেন না। সমস্যা হলো আমরা লুঙ্গির নিচে পলায় থাকতে পারি না। সমস্যা হলো এই জায়গায়। সব যুগে জেল খাটা লাগে, বুঝেন না কথা? সব যুগে জেল খাটা লাগে। আমাদেরকে আহলে হাদিসদের বন্ধু নাই, আমাদের বন্ধু নিরাপত্তা দাতা একমাত্র কে? আল্লাহ। আল্লাহর উপরে ভরসা। আর একটা আছে ক্ষেপণাস্ত্র, যে ক্ষেপণাস্ত্র উপর থেকে পড়লে জীবনে কোনোদিন কিয়ামত পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট হবে না, সেটা হলো কুনুতে নাজেলা। সেটা কি? কুনুতে নাজেলা। নাজেলা পড়বো, ফাইসালা আল্লাহর পক্ষ থেকে নেমে আসবেন, সব ধ্বংস হবে ইনশাআল্লাহ। আহলুল হাদিসরা টিকে থাকবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। 1920 নম্বর হাদিস, সহিহ মুসলিম। সর্বদা এই উম্মতের মধ্যে একটি দল হকের উপরে বিজয়ী থাকবে, বিরোধীরা কোনো ক্ষতি করতে পারবে না। ইতিমধ্যেই কিয়ামত এসে যাবে, তারা বিজয়ী হিসাবেই থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। আমাদের ঠেকাবেন আপনি? কত রকমের রঙ্গ চঙ্গ চলছে, তার হিসাব নিকাশ নাই। আমি শেষে যদি বলি, এটা আজকে আহলুল হাদিসরা হক কথা বলার কারণে আহলুল হাদিসদেরকে কোনো দল গুরুত্ব দেয় না, এমনকি সরকার পর্যন্ত তাদের চিন্তাও করে না, তাই না? এদের কাছে যে ওই যে কি ভিপি নূরের মতো
গণপরিষদ নাই। বুঝেন না কথা? কতজন সামর্থ্য আছে? সামর্থ্যের কাছে কতজন? কতজন? আপনার কি মনে হয় এই বাংলাদেশ সব মিলে কয় হাজার লোক হবে? ডক্টর ইউনূস সাহেব এবং যারা উপদেষ্টা আছেন তারা আহলে হাদিসদেরকে গুনেও না, চিন্তাও করে না। এই জন্যই আমাদের জেল খাটানো সহজ হয়, তাই না? আরো কত নেতা আছে, একজনের নাম বললাম, কতজন তার দর্শক আছে, কতজন তার শ্রোতা আছে, কতজন তার সমর্থক আছে, কিন্তু বাংলাদেশে একটা বড় রাজনৈতিক দল, তাই না? আর আমরা সংখ্যায় শুধু নামে বলি 3 কোটি 4 কোটি, আর গ্লাসে ধুয়ে পানি খাই। কত সুন্দর ব্যবস্থা, তাই না? একটা আহলে হাদিস মসজিদ ভেঙে দেয়, আমরা একটা ওসি সাহেবকেও ফোন দিয়ে বলতে পারি না আহলে হাদিস মসজিদ ভাঙলো কেন। বলতে পারি? কেন পারি না? এসপি সাহেবকেও বলতে পারি না, ডিসি সাহেবকেও বলতে পারি না। কিন্তু আহলে হাদিসরা ঐক্যবদ্ধ হয়ে যদি প্রেস ক্লাবে যে হাজির হন, একদিন সংবাদ সম্মেলন করেন না, এটাও মানা, এটাও হারাম, তাই না? সংবাদ সম্মেলন করাও হারাম, বলেন, সেমিনার করাও হারাম, দেন ফতোয়া। ডক্টর মুসলিদের বক্তব্য শোনা হারাম। আজকে হারাম করব আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহর বই পড়া হারাম করে দেবো আজকে। আগেটা করে দিই, তারপরে বক্তব্য দিই। করে দেব না? না করে দিই না, না ফতুয়াবাজদের ফতুয়াই হারাম করে দিই। আগে পড়ো, ভালো করে আগে পড়ো। আমি খুব ভয় করি এই তথ্যগুলো যেন হারায় না যায়, এই জন্য আমি নিয়ে আসি না। দেখতে চাইলে আমার বাসায় যাবেন যে কোনো সময়। 1957 সালে আপনি একটা কনফারেন্স করবেন না, ফতোয়া দিলেন, মুসলিউদ্দিন রাজনৈতিক বক্তব্য, তার বক্তব্য শোনা যাবে না। আমাদের বক্তব্যের রাজনীতির গন্ধ খুঁজেন, তাই না? আমাদের কোন রাজনৈতিক দল আছে? আমরা কোন ভোট চাই? যারা বলে মুজাফফর রাজনৈতিক বক্তব্য দেয়, আরে ইসলাম যদি রাজনীতিকে ফরজ করে, আমি রাজনীতি বক্তব্য দেবো না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন, 4 খলিফা করেছেন, সাহাবীরা করেছেন, আমি করলে দোষ নাকি? এই জাহেলদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ভালো করে পড়েন, পড়াশোনা করে কথা বলবেন। আমি প্রচলিত এই নোংরা এই ফষ্টি নষ্টির রাজনীতির কথা বলি না, আমি বলি সোনালী যুগের ঐতিহ্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের রাজনীতির কথা বলি আমি। আপনি না বুঝায় কথা বলেন কেন? রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, এই ব্যাপক কোথাকার রাজনৈতিক বক্তব্য দিলেন কখন? আমি কোন মার্কার পক্ষে ভোট চেয়েছি? কোন দিনকার সমাবেশে গেছি? আমি আহলে হাদিসের সমাবেশে আহলে হাদিসদের রাজনৈতিক দর্শন সম্পর্কে বলছি, আমি বলতেই থাকবো ইনশাআল্লাহ। তুই বুঝো আগে, রাজনৈতিক চেতনা আহলে হাদিসদের নাই। তোমাকে কুড়া বানায় দিয়েছে, তোমাকে খুঁটটা বানায় দিয়েছে, তোমাকে নেমসি বানায় দিয়েছে, তোমাকে বেন্না বানায় দিয়েছে। আহলে হাদিসরা নিজের চেতনায় বেঁচে ছিল, থাকবে ইনশাআল্লাহ ভবিষ্যতে। এই তরুণদেরকে বুঝতে হবে, এই বিগত বেশি না, এই 30 বছর না, ওই দিক হলো 40 বছর, আর দিকে 30 বছর। কয় বছর হলো? কত? 30 আর 25 বছর কত? 70 হয়। এই 65 বছরে আহলে হাদিসদেরকে কুড়ে বানায় দেওয়া হয়েছে। 1957 সালে প্রণীত আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশির গঠনতন্ত্র, নাম কি? পূর্ব পাক জমিয়তে আহলে হাদিস লক্ষ্য উদ্দেশ্য গঠনতন্ত্র। ছাপা হয়েছে কোথায় থেকে? সদর দপ্তর ঢাকা, 86 নং কাজী আলাউদ্দিন রোড, পাশেই তো মনে হয়, তাই না? পাশে না? লেখছেন, দেখেন চেতনা আছে কিনা। যে সকল দল আহলে হাদিস আন্দোলনের বিরোধী নহেন, অথচ যাহারা ইসলামের রাজনৈতিক আদর্শে আস্থাবান এবং পাকিস্তান ছিল না তখন 57 সালে, পাকিস্তানকে কোরআন ও সুন্নাহ ভিত্তিক প্রকৃত ইসলামী রাষ্ট্রে পরিণত করিতে সমুচ্ছক, যাহারা
মুসলিম জাতীয়তার স্বাতন্ত্র্যে বিশ্বাস পোষণ করেন। পূর্বভাগ জমিয়তে আহলে হাদিস এরূপ সমদয় রাজনৈতিক দলকে একটি ইসলামী ফ্রন্টে সমবেত করিতে প্রয়াসী হবেন। পৃষ্ঠা নম্বর হলো 27। আমি যে রেফারেন্স দিলাম এটা 80 সালের গঠনতন্ত্রে ছিল, পৃষ্ঠা নম্বর 28। এবার যেটা বলবো কান খাড়া করে শোনেন। বলেছি না হারাম করে দেব, বললাম না? বলেছি না হারাম করে দেব? শোনেন, খুব ভালো করে শোনেন, কোনো একটু শব্দ করবেন না। লাইনটা কয়েকটা। যে সকল মুসলিম আহলে হাদিস আন্দোলনের প্রতি বিদ্বিষ্ট নহেন, অথচ যাহারা কুরআন ও সুন্নাতে নির্দেশিত আকীদা, মতবাদ এবং সমাজ ও রাষ্ট্র ব্যবস্থায় আস্থাশীল এবং এই আস্থাকে যাহারা তাহাদের অতীত ও বর্তমান কার্যকলাপ দ্বারা প্রতিপন্ন করিয়াছেন ও করিতেছেন, যাহারা পাকিস্তানের মৌলিক আদর্শে বিশ্বাসী এবং এই রাষ্ট্র ও উহার নাগরিকদের দরদি, দিন দরিদ্রের বন্ধু, যাহারা পূর্বপাক জমিয়তে আহলে হাদিসের উপরিক্ত রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে সমর্থন করেন। আহলে হাদিসদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল না নাই? কেন লিখছেন? উপরিউক্ত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সমর্থন করেন, যাহাদের বিরুদ্ধে সুবিধাবাদ, মতের অস্থিরতা, উৎকোচ, উৎপীড়ন, ইসলামের সহিত বিদ্রুপ ও বিদ্রোহ, পাকিস্তান ও উহার সংহতির বিধ্বস্তিকল্পে শত্রুপক্ষের সহিত ষড়যন্ত্র, অনৈসলামিকতা, দুশ্চরিত্রের পৃষ্ঠপোষকতা, স্বজনপ্রীতি এবং জনগণকে ভোখা মারিয়া পরস্যপরণ দ্বারা আঙ্গুল ফুলিয়া কলা গাছ হইবার অভিযোগ নাই। এইরূপ সচ্চরিত্র, সুশিক্ষিত, দৃঢ়চেতা, তেজস্বী, দিনদার ও যোগ্য মুসলমান যাহাতে ভোট প্রতিযোগিতায় জয়লাভ করেন, তজ্জন্য কেন্দ্রীয় জমিয়তে আহলে হাদিসের পরামর্শ মতো জমিয়তের নেতৃত্বাধীনে পরিচালিত পূর্ব পাকিস্তানের সমদয় প্রতিষ্ঠান সচেষ্ট হইবে। পৃষ্ঠা নম্বর 27 এবং 28। আমি আর একটা লাইন পড়লে কোনো সমস্যা হবে না। আমরা নাকি ঐক্য চাই না। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রহিমাহুল্লাহ বলছেন সমস্ত রাজনৈতিক দল নিয়ে কি হবে? ঐক্য ফ্রন্ট হবে। আবার বলছেন ভোটের কথা, বলছেন এখানে ভোটের কথা। কি তাহলে তো কাফি সাহেবের কথা কি হয়ে গেল? হারাম হয়ে গেল, তার বই পড়া যাবে না। ডক্টর মুস্তাফিজুর সাহেব বলেন আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশিকে বুঝতে হলে 25টা সেমিনারে অংশগ্রহণ করা লাগবে। ঘটনা তাই, ঘটনা তাই। এই ভাষাগুলো বুঝারই সামর্থ্য আছে কিনা? ঘ পূর্বভাগ জমিয়তের পরামর্শ ব্যতিরেকেই, দেখেন কাহিনীটা দেখেন, পূর্বভাগ জমিয়তের পরামর্শ ব্যতিরেকেই যাহারা স্বয়ং সিদ্ধভাবে প্রার্থী হইবেন বা কোনো রাজনৈতিক দলে ভিড়িয়া যাইবেন, এরূপ কোন ব্যক্তি জমিয়তে আহলে হাদিসের কর্মী ও সদস্যবর্গের কোনো প্রকার সহায়তা লাভ করিতে পারিবেন না। ঐক্যবদ্ধভাবে তাকে সমর্থন করতে হবে, যার দ্বারা এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি 1957 সালে লিখে যাচ্ছেন, তখন এই দেশের রাজনৈতিক দলরা কাফি সাহেবকে মর্যাদা দিতেন। তারা বুঝতেন আহলে হাদিসের একটা শক্তি, কিন্তু আজকে মর্যাদা দেয় না। আরে রাজনৈতিক কথা বললে, আওয়ামী লীগের সমালোচনা করলে, বিএনপির সমালোচনা করলে, জামাত ইসলামের সমালোচনা করলে মুজাফফরের অপরাধ। কেন রাজনৈতিক কথা বলবো? কি দরকার ছিল এই পেশাপেশি করার? ও রাজনীতি কোরআনে নাই, হাদিসে নাই। আমি ছোট্ট একটা স্ট্যাটাস দিতে বলেছিলাম ছেলেদেরকে, তোমরা একটু লেখো ভাষাটা কি। তারেক রহমান দেশে আসছে, তাই ভাষাটা কি বলেছিলাম? ভাষাটা বলেছি তাগুত মুক্ত তাওহীদ প্রতিষ্ঠার, তাগুত মুক্ত তাওহীদ
তাগুত মুক্ত তাওহীদের দেশ প্রতিষ্ঠার অদম্য প্রত্যাশায় স্বাগত। বেশি না কিন্তু কতটুকু, এই কথাটা বুঝতে আপনার 10 বছর সময় লাগবে। আপনি সমালোচনা শুরু করে দিলেন, তাই না? ফতোয়া দিয়ে দিলেন, তাই না? কি বলেছি? আরে আমার আগে ফতোয়া তো মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারেক রহমানকে আপনারা কাফের বলেন, কে হাত তোলেন তো দেখি। আপনার বাপ, মরা বাপকে ডেকে তুলতে পারে কিনা? বাংলাদেশের সবাইকে বলেন তারেক রহমান কাফের বলতে পারে কিনা? পারবেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন যে আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বা হাযিহির রাজুলাইনে আবি জাহাল আও উমর ইবনুল খাত্তাব। আচ্ছা, আবু জাহাল আর উমর ইবনুল খাত্তাব এরা কি মুসলিম না কাফের? মুসলিম না কাফের? বলেন, উত্তর দেন। না মুসলিম, পাকা মুসলিম আপনাদের মতো। আল্লাহ নবী কেন দোয়া করলেন? আল্লাহ তুমি ইসলামকে শক্তিশালী করো। দুই কাফেরের মধ্যে তুমি যাকে ভালো মনে করো, প্রথম নিয়েছেন আবু জাহালের নাম, তারপরে কার নাম? এই দোয়াটা আল্লাহ নবী কত বড় ভুল করেছে বলেন তো দেখি। এই দোয়া যে আল্লাহ নবী করলেন, আল্লাহ তার অন্তরে না দিয়েই দোয়া করেছেন। বুঝেননি কথা? ভুল তো আগে করেছেন কে? আল্লাহ ভুল করেছেন, রাইট বলেছেন, আপনাকে চাচ্ছিলাম। তারপরে ভুল করেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও, একটা কাফের, সে সাধারণ কাফের রে ভাই। এই দুইটা সাধারণ কাফের, আল্লাহ নবীকে পেলে মেরে ফেলে দিবে। আবু জাহাল পাথরের মাথা ফেটে দেননি? ফাটিয়ে দেয়নি? কে ফাটাইছে? আবু জাহেল ফাটায়নি। এই কাফেরের জন্য দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম, আল্লাহ তুমি ইসলামকে শক্তিশালী করো এই দুই কাফেরের মাধ্যমে। কাটটা আল্লাহ কবুল করেছিলেন। এই হাদিস জাল মনে হয়, তাই না? জাল হাদিস বলে দেন, জাল হাদিস। এটা হারামখোরি কম করেন। একজন লোক মুসলিম, তার জন্য কি দোয়া করা যায় না? বুঝেন, আরো বুঝেন, একটু ঘাটাঘাটি করেন। একজনকে বললাম, খুব ফতোয়াবাজি করলেন, সামনাসামনি খুব ফতোয়াবাজি করলেন, পড়াশোনা না করে করলেন। বলেন তো, আল্লাহ নবীকে হিজরতের সময় কে নিয়ে গেছিল? তা তো জানা নাই। দিয়ে এত ফতোয়াবাজি করতে পারেন, এটা জানেন নাই? একটা ছোট্ট কথা জানেন না? আল্লাহ নবী বলে গেলেন, আমরা যাচ্ছি অমুক জায়গায়, 2 জন চলে যাব, 3 দিন পরে তোমরা আমাদের তুমি এই 2 বাহন নিয়ে উপস্থিত হবে ওই জায়গায়। ওই লোকটার নাম কি বলেন? হ্যাঁ, ধর, কে নিয়ে গেছিল? 3 দিন পরে বাহন নিয়ে হাজির হলো কে? উত্তর ছেড়ে দেন, যান এই মুফতিদেরকে জিজ্ঞেস করেন তিনি কি। সহিহ বুখারীর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এর নাম হলো বড় একজন প্রশিক্ষিত কাফের আব্দুল্লাহ ইবনে উরাইকিত। আব্দুল্লাহ ইবনে, উচ্চারণ মধ্যে দাঁত পড়ে যাবে আপনার, মনে রাখবেন কি নাম। একজন কাফের, দক্ষ কাফের। আল্লাহ নবী তাকে বিশ্বস্ত মনে করে দায়িত্ব। চিন্তা করেন, মক্কা থেকে মদিনায় পালায়ে যাচ্ছেন, সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তিকে নিয়েছেন কে? একজন কাফের, একজন মুশরিক আব্দুল্লাহ ইবনে উরাইকিত নিয়ে হাজির হলো। এবং আল্লাহর রাসূলকে মদিনায় রেখে এসে ফেরত এসে তিনি আবু বকরের সন্তানদেরকে বলছে, নিরাপদে মুহাম্মদকে, আবু বকরকে মদিনায় রেখে আসছি। এটা মুশরিক। এটা আল্লাহ নবীর জন্য জায়েজ ছিল? বলেন তো দেখি, জায়েজ ছিল এটা? বুঝেন না মনে আমার কথা? আপনারা বুঝেন না। এটাকে আল্লাহ নবীর জন্য জায়েজ ছিল? একজন কাফেরের সহযোগিতা নেওয়া জায়েজ ছিল? কেমনে জায়েজ ছিল? আল্লাহ নবী ভুল করেছে, বুঝেন। ডক্টর মুস্তাফিজ সাহেব বড় করে বলতে পারেন, আমি বলতে পারি না। আমার কথা কে মানে?
যতদিন আবু তালেব বেঁচে ছিল ততদিন আল্লাহর নবীর উপরে কেউ চোখ তুলে তাকাতে পারেনি। যেদিন মারা গেছে আবু তালেব, সেই দিন নবীর উপর আক্রমণ শুরু হয়েছে। আল্লাহর নবী দাওয়াতি কাজ করেছেন কার তত্ত্বাবধানে? আবু তালেব ওই যুগের সবচেয়ে বড় মুসলমান, তাই না? কি বড় কাফের না বড় মুসলমান? যে ফতোয়া দেন আল্লাহ নবী ভুল করেছেন, কাফের নেতৃত্বে তত্ত্বাবধানে থেকে ওহির দাওয়াত দিয়েছে, এই দাওয়াত গ্রহণযোগ্যই না। ওই যে বললেন, আমি বললে তো খারাপ মনে করে, আমি শুধু বলে তোমার ওযুই নষ্ট হয়ে যাবে, আগে বুঝো। এটা বুঝে না, চিন্তা করতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউআইদুদ্দিন বিররাজুলিল ফাজির। আল্লাহ কখনো ফাজের ফাসিক ব্যক্তির দ্বারাও দ্বীনকে শক্তিশালী করেন। ও একটা দোয়াও করা যাবে না? যখন দোয়া করেছি এখনো দোয়া করে। আওয়ামী লীগ করেছে, তাতে কি হয়েছে? আমরা তাকে মনে করি এমপি রহমতুল্লাহ সাহেব, তিনি আহলে হাদিসদের জন্য একটা বড় ব্যান্ড ছিলেন, যেখানে কোনোদিন মানুষ যেতে পারে না, সেই নওগাঁ এলাকায়, সেখানে তিনি বড় বড় বিল্ডিং করে দিতেন মাদ্রাসার জন্য। আমরা তার জন্য দোয়া করবো না? তখন এমপি রহমতুল্লাহকে কোথায় রাখছিলেন? আমরা কাজী আকরাম উদ্দিনের শুকরিয়া আদায় করি, হতে পারে হাসানের আত্মীয়। দীর্ঘ 18 বছর পরে, না দীর্ঘ প্রায় আপনার কত 25-29 বছর পরে জমিয়ত আহলে হাদিস প্রচেষ্টায় সফল হয়েছে কাজী আকরাম উদ্দিনের কারণে। তিনি আমাদের একটা বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের ব্যবস্থা করেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়। আমি তার প্রতি কৃতজ্ঞ। আপনি আমাকে বলেছি দেন, জেলে দেন, আমি বংশালের সাইয়েদ খোকনের শুকরিয়া আদায় করি। যখন আহলে হাদিসরা বিপদে, সাইয়েদ খোকন একবারে আহলে হাদিসের পক্ষে ডাইরেক্ট বক্তব্য দেয়। বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে কোনো পাগল বলেনি এদেশে আহলে হাদিস আছে, কিন্তু এমপি রহমতুল্লাহ বলেছে আহলে হাদিসের বিশাল অংশ, এখানে 30 থেকে 35 জন আহলে হাদিস এমপি আছে। সংসদের রেকর্ড আছে, সংসদের রেকর্ড আছে বক্তব্যে। অন্তত আহলে হাদিস কথাটা উল্লেখ করেছে। সমালোচকরা বলে ফেললো যে সংসদে বলতে হবে আহলে হাদিসের কথা। কোথায় বলবে? তোমার লুঙ্গির তলে বলবে? তোমরা বলতে পারো আল কোরআনের আলো সংসদে জালো, ও আমি আহলে হাদিস কথাটাও বলতে পারবো না? অতএব বেশি বাড়াবাড়ি করা উচিত না, বেশি বোঝা উচিত না। বুঝতে হবে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে। যান আল্লামা আব্দুল্লাহ আল কাফি সাহেবকে ফতোয়া দিয়ে দেন, 1957 সালে হতো, আর এই জমিয়ত আহলে হাদিসের গঠনতন্ত্র বাতিল। দেখি আপনার চুলের কতটা দৌড়, কয়টা চুল আছে গুনে ফেলবো আমরা। দেন ফতোয়া দেন। কত পড়াশোনা করেছেন? একজন সম্পর্কে পক্ষে একটা মন্তব্য করতে পারেন আপনি? আগে পড়বেন, তারপরে কথা বলবেন। আমি ডক্টর মুস্তাফিজুদ্দিন সাহেবের সাথে কখনো ডিবেটে যাই না। ওনার লেখাগুলো প্রকাশ পেলে উত্তরগুলো সব বেরিয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করেন লেখাগুলো যেন প্রকাশ করতে পারে। অনেকদিন চেষ্টা চালাচ্ছি, খুব ব্যস্ত। তুখোড় বেনের অধিকারী, কখন কোন দিকে ঢুকে ওখান থেকে বের হতে পারেন। যে কথা বললেন না, ফাইজা আজম দা ফাতাওয়াক্কাল আল্লাহ, এই জায়গায় সূরা বইটা বেঁধে গেল। মুজাফফর মনে হয় এখানে ঢুকতে হবে, আরো একটু দেরি করো। দেরি করছি, কতদিন আগে প্রস্তুত করেছি, কতদিন আগে প্রুফ দেখেছি, ফাইনাল করে এখনো দিতে পারেননি। তবে বই বের হলে আগেই বলে দিলাম, তরুণরা একটা খাবার পাবে, প্রশ্নের উত্তর পাবে ইনশাআল্লাহ। এত সুন্দর একটা গবেষণা বই হয়েছে, আল্লাহ যেন বইটাকে কবুল করেন, বলেন আমিন। আহলে হাদিসদের নিয়ে তুমি কথা বলো, আহলে হাদিসদের বিরুদ্ধে এত কথা তাদেরকে। গত কয়েকদিন আগে এক সাংবাদিক, এক কুলাঙ্গার, যে বিষয়ে সমাধান হয়ে গেছে ওইগুলাকে চুলকা ঘা করছে। বুঝেননি কথা? আহলে হাদিসরা জঙ্গি। নুরুল ইসলাম ফারুককে কারা হত্যা করেছে তার ছেলে বলে দেয়নি? বুঝেননি মনে, তাই না? ওখানে মুজাফফরের নাম জড়াইয়া কুরকুরি উঠেছে। আবার নতুন করে কি করেছে সাংবাদিকরা? 2014 সাল থেকে
যাচাই বাছাই করতে 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 শেষে রিপোর্ট দিয়েছে আলহামদুলিল্লাহ, সেখানে আমাদের কোনো নাম নাই। কিন্তু হাজিরা তো দিতে হয়েছে এতদিন, এই সময় কে দাম দিবে? চুলকায় ঘা করছে। কেন জানেন? নতুন করে যেন আহলে হাদিসদেরকে কি করা যায়, এই জন্য আজকের শেষের বক্তব্যটা ছিল ডক্টর মুস্তাউদ্দিন সাহেবের হলো লাস্ট বক্তব্য। বুঝেন না কথা? তুমি এবার আসো, জঙ্গিবাদের অভিযোগ দিয়ে মাঠে নামতে চেয়েও, সেই দিন তোমার সাথে রাজপথে দেখা হবে ইনশাআল্লাহ। কথা আমার ওইটাই। আর যারা ফতোয়া দেয় তাদের সাথেও দেখা হবে ইনশাআল্লাহ, রাজপথে দেখা হবে। যখন ডক্টর মুস্তাউদ্দিন 5 সালে ভাষণ দিয়েছে মুক্তাঙ্গনে, তখন তুমি ফতোয়া দিতে পারোনি, তখন কোন বেগে পাঠাছিলে? বাইতুল মুকাররমের উত্তর গেটে যখন ভাষণ দিলাম, পরের দিনই পত্রিকায় বের হলো আহলে হাদিসদের নেতা মুজাফফর বিন মুহসিন বলেছে যে বঙ্গভবন তারা দখল করবে। হ্যাঁ বলেছিলাম তো, মুক্তাঙ্গনের সমাবেশে বলেছিলাম, চ্যানেল আয়ে প্রকাশ করলো, আহলে হাদিসরা আবার প্রকাশ্যে, কত বড় শয়তান দেখছেন, আমার বক্তব্য প্রচার করলো। আহলে হাদিসরা বলে নাকি এই যমুনা সেতু বন্ধ করে দিবে। হ্যাঁ বলেছিলাম আবার ওই পথে নামবো ইনশাল্লাহ। এই ব্যাকুব, তখন মুস্তাউদ্দিনের বক্তব্যকে ভুল ধরনি কেন? তখন কোথায় গিয়েছিলে? তুমিও তখন লুঙ্গির তলে ছিলে, তখন আমরা মাঠে ছিলাম, সবাই আপনারা সাক্ষী মাঠে ছিলাম কিনা? তখন বয়স কত হয়েছে? আমি তখনকার দপ্তর সম্পাদক। উত্তর গেটে শেষ মাস 2005 সালের কত 2রা জুন আমি বক্তব্য দিই। সেখানে পুলিশ দিয়ে ঘেরাও করে আছে। আহলে হাদিসরা নাকি কিছুই না, পুলিশ দিয়ে ব্যারিকেড দিয়েছিল কেন? ওই আহলে হাদিসরা আবার জাগতে পারে না জাগতে। আজকে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম, পাকিস্তান যেমন ডক্টর জাকির নায়েককে নিয়ে সম্মেলন করেছে, আহলে হাদিসরাও পারতো না? অবশ্যই পারতো। পাকিস্তানের চেয়ে বাংলাদেশে আহলে হাদিসদের সংখ্যা অনেক বেশি। পারি না কেন? গোতাগতিতে। কিসে? গোতাগতিতে। বিভক্তি একটা অভিশাপ, বিভক্তি একটা লানত, বিভক্তি একটা ইতিহাসের জন্য জঘন্যতম অধ্যায়। এইটা আহলে হাদিসদেরকে সর্বনাশ করে দিয়েছে ইবলিস শয়তান, এই জায়গায় শেষ করে দিয়েছে। আমরা যখন আলোচনা করলাম জাকির নায়েক আসবেন, কয় তারিখ আসার কথা ছিল? নভেম্বরের কয় তারিখে? 28 তারিখ আসার কথা ছিল। আমি তারিখগুলো বলে দিই। 10 তারিখ একটা প্রোগ্রাম হবে, 19 তারিখ একটা হবে, 25 তারিখ একটা হবে ঢাকায় হবে সোহরাওয়ার্দী উদ্যানে, আর একটা হবে রাজশাহীতে মাদ্রাসা ময়দান, আর একটা হবে সেই দিনাজপুরে। জাকির নায়েক বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের আমন্ত্রণ গ্রহণ করেছে। যখন জানতে পারলো আউটডোর প্রোগ্রাম করবে জাকির নায়েক, ইনডোরে প্রোগ্রামের অনুমতি পাওয়া গেছিল 3 সপ্তাহ আগে। যখন ফাঁস হয়ে গেল আহলে হাদিসরা প্রোগ্রাম করবে, তখন ব্যথাটা কুন কুন করে উঠলো, তাই না? আহলে হাদিসরা এত ভয় কেন? ওরা জানে 50% ব্যবসা গেছে। জাকির নায়েক মাঠে পা দিলে, বাংলাদেশে পা দিয়ে, বাকি 50% ব্যবসা এমনি যাবে। এত ভয় কেন? আমরা কোনো প্রতিবাদও করতে পারলাম না, ওই ফতোয়ার কারণে। কিসের কারণে? যা বলছে মুজাফফরে বলছে, তাই না? জাকির নায়েকের কিছু মাসালাই ইখতিলাফ আছে, কিন্তু মুসলিম বিশ্বের একজন তারিখ আরকা, তাকে তুমি নিয়ে আসতে দিবে না। কিন্তু ইন্ডিয়া, যেটা বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর, সেই দেশের উলঙ্গ নারী এসে প্রোগ্রাম করে লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা নিয়ে যাচ্ছে, তখন জায়েজ হয়, তাই না? কোন ইসলামী দল প্রতিবাদ করেছে বলেন তো দেখি? জীবনও করবে না, কোনদিন করবে না। এরা শিয়াদের বিরুদ্ধে বলবে, আহলে হাদিসরাই শিয়াদের বিরুদ্ধে বলবে, আহলে হাদিসরাই মাজার পূজাদের বিরুদ্ধে বলবে, আহলে হাদিসরাই মূর্তির বিরুদ্ধে বলবে, আহলে হাদিসরাই তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে বলবে না? কিন্তু সবাই সুবিধা ভোগ করবে। সমস্যা কার হবে? আহলে হাদিসদের। ধৈর্য ধারণ করুন, বলেন ইনশাআল্লাহ। আমরা শক্ত আছি, শক্তই থাকবো। ইতিহাস একদিন ব্যাক করবে ইনশাআল্লাহ।
ইনশাল্লাহ ব্যাক করবে। এমন একটা পর্যায়ে আসবে, সিরিয়ার যখন জয় হয়েছে আপনি আপোষ করবেন কেন? তালেবানদের আকীদার সাথে আমি একমত নয়, তালেবান পছন্দ করি না। তালেবানরা মাজার পূজারী, সুফিবাদে বিশ্বাসী, কবর পূজারী। তালেবানদের পছন্দ করি না আমরা, আহলে হাদিসদের সাথে কোনো সম্পর্ক নাই। তবে তারা যে আপোষহীন পরিচয় দিয়েছে, আমেরিকা তার কাছে আত্মসমর্পণ পালাইছে, পালায়নি? 53 বছর পরে বাশার আল আসাদ আর হাফেজ আল আসাদ, দুই বাপ বেটা 53 বছর যাবত 10,000 আলেমকে হত্যা করতে সিরিয়ার, এরপরে আপোষ করে টিকতে পারেছে? 53 বছর পরে বিদায় নিয়েছে। আমরা শক্তই থাকবো, কারো সাথে আপোষ করব না ইনশাআল্লাহ। আমাদের একমাত্র ভরসা হলো তাওহীদ। তাওহীদ প্রতিষ্ঠিত হবে, এই দেশ থেকে সবকিছু বিদায় নেবে ইনশাআল্লাহ। একদিন ইসলামী থাকবে, আপনারা নিরাশ হবেন না ইনশাআল্লাহ। জেল খাটতে হলে খাটবো, মামলা যাই দিবে, মামলা তো দিছে কয়েকটা, সিলেটে দিছে চলছে, খুলনায় দিছে চলছে, ঢাকায় দিছে চলছে, তো কি হয়েছে? ময়মনসিংহে দিছে চলছে, তো কি হয়েছে? আমি কি আপনাকে ঢোল পিটায় বেড়াবো? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বুঝার তৌফিক দান করে। আপনারা মনে করেন না সোনালী যুগের রাজনীতি ফিরে আসবে না, আসবে ইনশাআল্লাহ। আপনারা জানেন ঐক্যের সূরাগুলিতে ঢুকতে গিয়ে বহু ইসলামী দলের কি তলা নিতে গেছে, তলা নিতে। এই জায়গায় আমরা যাব না। আমাদেরকে আহলে হাদিসদেরকে দোষারোপ করে হতে পারে 2005-এ একবার ক্ষতিগ্রস্ত হয়েছে, আগামও হতে পারে, গত সরকারের আমলে হয়েছে, হয়নি। আমরা পরোয়া করি না, আমাদের কথা আমরা বলতেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য দান করো, আমিন। আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ তুমি বিশেষ করে আহলুল হাদিসদের ভাইদেরকে তুমি ঐক্যবদ্ধ করে দাও, আমিন। এটা সেজদায় বলবেন, রাত্রিতে বলবেন, হাত তুলে বলবেন, এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার, তাই না? আবুল কালাম আজাদ নামে একজন ছিলেন না, আলেম মানুষ, টিভিতে আলোচনা করতেন। 2005-এ 15 ডিসেম্বর ওই যে জঙ্গি বিরোধী যে প্রতিযোগিতা হয়েছিল, সেই প্রতিযোগিতার দিনে তিনি বক্তব্য রাখছিলেন, জঙ্গিদের মাঝে মাঝে আবির্ভাব ঘটা দরকার। আজকে যেমন সবাই কি হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে, ঠেলাই না পড়লে ঐক্যবদ্ধ হতো না। কথা কি বুঝতে পারছেন? গল্প বলছিলেন, বন্যায় চারিদিকে ডুবে গেছে, একই গাছে দেখছে একটা মুরগ, ওই গাছে একটা কুকুর, ওই গাছে একটা কি শিয়াল। যদিও তিনি 3টা জাতির সাথে তুলনা করেছেন, কিন্তু কথাটা কি বলেছেন? কোন সময় বিপদ আসার দরকার, তাই না? আসার কি দরকার, তখন আমরা কি হব? ঐক্যবদ্ধ, শক্তিশালী হবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তোমার রহমত দ্বারা ঐক্যবদ্ধ করে দাও, আমিন। আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ একসময় করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই দোয়াটাকে কবুল করো। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি নাম দিয়েছেন বাংলাদেশ আহলে হাদিস কনফারেন্স। কত যুগে চিন্তা করছেন, 57 সালের গঠনতন্ত্রে নাম দিচ্ছেন বাংলাদেশ আহলে হাদিস কনফারেন্স। কোনদিন শুনেছেন শিরোনামটা? চিন্তা করেন মানসিকতা কি, সব ঐক্যের মানসিকতা। তাদেরকে আল্লাহ কবুল করেছেন, কিন্তু আমরা এতই ছেঁচড়া, আমরা এক মঞ্চে হাজির হতে চাই না, আমাদের আল্লাহ কবুলও করেন না। আল্লাহ তুমি আমাদেরকেও কবুল করো, আমিন। আল্লাহ তুমি এই দেশটাকে তাওহীদের দেশ হিসেবে কবুল করে নাও। আল্লাহ তুমি এই দেশকে শিরিক মুক্ত করো, বেদাত মুক্ত করো, দুর্নীতি মুক্ত করো, সন্ত্রাস মুক্ত করো, মতবাদ মুক্ত করো। এই দেশের জন্য শুধু তুমি ইসলামকে কবুল করো, এমন কিছু ব্যক্তিকে কবুল করো তারা ক্ষমতায় গিয়ে ইসলামী প্রতিষ্ঠা করবে, সবগুলোকে বাতিল করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহ তুমি আজকের ইজতেমাকে কবুল করো। যারা আজকে ইজতেমাকে বাস্তবায়নে সহযোগিতা করেছেন আর যারা অংশগ্রহণ করেছেন, আল্লাহ তুমি তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের দাওয়াতি খেদমতগুলো কবুল করে নাও। আল্লাহ বাংলাদেশের প্রতিটি মানুষকে তুমি তাওহীদ এবং মানহাজের জ্ঞান দান করো, আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।